আইকিউ নিও 9 প্রো মোবাইলটা দেখতে বেশ সুন্দর করা হয়েছে। এই ফোনের একটা ভার্সন কিন্তু ডুয়েল কালারে লঞ্চ করেছে। ফোনটা দেখতে বেশ প্রিমিয়াম লাগছে, একদম এক্সপেন্সিভ একটা মোবাইল মনে হচ্ছে। এবং এই ফোনে আমরা ডুয়েল চিপসেট পাচ্ছি। ফোনের কালার যেমন ডুয়েল, এতে চিপসেটও থাকছে ডুয়েল, মানে পারফরমেন্স কিন্তু দমদার পাবো আমরা এই মোবাইলে। ডিসপ্লেটাও বেশ ভালো থাকছে, ক্যামেরাটাও কিন্তু এই ফোনে আমরা বেশ ভালো কোয়ালিটির পাচ্ছি। এই মোবাইলে আমরা 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি। আরও বেশ ভালো ভালো ফিচার স্পেসিফিকেশানই থাকছে এই মোবাইলে। তো এই ফোনে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি, ফোনটার দাম কত, ফোনটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনেক কিছুই জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। এই ফোনের লুকসের দিকে যদি আসি, লুকসটা কিন্তু ফোনের বেশ সুন্দর করা হয়েছে, দেখতে বেশ প্রিমিয়াম একটা লুকস লাগছে। এবং এই ফোনে আমরা প্রিমিয়াম লেদার ডিজাইন পাচ্ছি। আর এই মোবাইলে ব্যাক প্যানেলটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। তোমাদের এই মোবাইলটা দেখতে কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলে আসি এই ফোনের ডিসপ্লের দিকে। এই মোবাইলে আমরা বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লেই পাচ্ছি। মানে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 6.78 ইঞ্চি কোয়াড এইচডি অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 144 হার্জ এবং এতে আমরা 3000 নিটস পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছি। এছাড়াও এই ফোনে আমরা HDR10+ সাপোর্টও পাচ্ছি। তো ডিসপ্লের কথা বলতে গেলে এক কথায় এই মোবাইলে আমরা ফ্ল্যাগশিপ লেভেলের একটা বেশ দারুণ ডিসপ্লে পাচ্ছি, এটাই বলা যেতে পারে। তোমরা দেখো ডিসপ্লেটা একদম পুরো, এখানে কিন্তু সেরকম বেজেলসও আমরা দেখতে পাবো না, যথেষ্টই পাতলা বেজেলস থাকছে, মানে বেজেলসলেস ডিসপ্লে বলা যেতে পারে। এবং ফোনের লুকসটাও কিন্তু তার জন্য বেশি এনহ্যান্স হয়ে যাচ্ছে। এবং ভিজিবিলিটির দিক থেকেও তোমাদের কোনো রকম সমস্যা হবে না এই মোবাইলে। মানে ইনডোরের পাশাপাশি আউটডোরে হেভি সানলাইটেও ওই মোবাইলটা তোমরা ইজিলি ব্যবহার করতে পারবে, ভিজিবিলিটিতে কোনো সমস্যা থাকছে না। এবং এত ভালো কোয়ালিটির এই মোবাইলে আমরা ডিসপ্লে পাচ্ছি যে ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ হবে। মানে তোমরা কোনো কন্টেন্ট কনজিউম যখন করবে তার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো থাকবে। এবং এই মোবাইলে আমরা স্ক্রিন রিফ্রেশ রেটটাও যথেষ্টই ভালো পাচ্ছি। তাই এই ফোনের মাধ্যমে তোমরা যখন গেম খেলবে বা ফোনটাকে ইউজ করবে, তোমাদের স্ক্রিনটা যথেষ্ট স্মুথ কাজ করবে। তাই ইউজার এক্সপিরিয়েন্সও কিন্তু বেশ ভালো হবে এই মোবাইলের সাথে। এই ফোনের ওজন হচ্ছে 190 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 7.9 মিলিমিটার। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম, ফানটাচ OS 14 ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5160 mAh এর ব্যাটারি, 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টার পাচ্ছি সেটা USB Type-C এবং এই ফোনে আমরা কোনো 3.5mm হেডফোন পোর্ট পাচ্ছি না, এতে Type-C হেডফোন পোর্টই থাকছে। এবং এই মোবাইলের বক্সে আমরা 120 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। মানে এক কথায় বলতে গেলে তোমরা নিমিষের মধ্যে মোবাইলটাকে চার্জ করে ফেলতে পারবে। অফিস যাওয়ার সময় দেরি হয়ে গেল, ঝটপট 5-10 মিনিট চার্জ করো, নিয়ে চলে যাও, সারাদিন মোবাইলটাকে ইউজ করো, কোনো অসুবিধা নেই। ফোন চার্জ শেষ হলেও একদম তুড়ি মেরে একদম অল্প সময়ের মধ্যেই মোবাইলটাকে তোমরা ফুল চার্জ করে ফেলতে পারবে। চলে আসি ফোনের সাউন্ড কোয়ালিটির দিকে। এই ফোনের সাউন্ড কোয়ালিটিও কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি। মানে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ডুয়েল স্পিকারের সাপোর্ট। এবার চলে আসি ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। এই মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, কনকিউরার ব্ল্যাক এবং ফেরি রেড। নামগুলো বিদঘুটে হলেও কালারগুলো কিন্তু বেশ সুন্দর করা হয়েছে এই ফোনে। এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.88 এবং এতে আমরা সোনি IMX920 সেন্সার পেয়ে যাচ্ছি। তার মানে এই ফোনের মাধ্যমে তোমরা একদম ফাটাফাটি ছবি ভিডিও তুলতে পারবে, দারুণ আউটপুট পাবে ছবি ভিডিওর। এবং এতে আমরা OIS আর VCS এর সাপোর্ট পেয়ে যাচ্ছি। মানে এক কথায় বলতে গেলে তোমরা এই মোবাইলের মাধ্যমে ছবি ভিডিওর আউটপুট তো ভালো পাচ্ছই, তার পাশাপাশি স্টেবিলাইজেশনও কিন্তু যথেষ্টই ভালো থাকছে। মানে তোমরা ছবি ভিডিও তোলার সময় অনেকটাই কম হবে, যথেষ্টই স্টেবিলাইজ ফুটেজ পাবে তোমরা এই মোবাইলে।
এছাড়াও এটা থাকছে একটা নাইট ভিশন লেন্স, মানে অন্ধকারেও তোমরা ছবি বেশ ভালোই তুলতে পারবে, এটাই বলা যেতে পারে। এরপরে আমরা পাচ্ছি একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.45। এই মোবাইলের রিয়ার ক্যামেরার মাধ্যমে 8K-তে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে এবং এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে ফুল এইচডিতে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। এখানে ফ্রন্ট ক্যামেরায় যদি 2K সাপোর্ট থাকতো তাহলে একদম জমেই যেত, অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে যেতে পারতো এই মোবাইলটা। তোমাদের কি ধারণা এই ব্যাপারে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। অবশ্য রিয়ার ক্যামেরায় 8K সাপোর্ট করছে রেকর্ডিং, মানে অনেকটাই কিন্তু হাই রেজলিউশনে তোমরা ভিডিও তুলে ফেলতে পারবে। 4K হলেই মানুষের মন খুশি হয়ে যায়, সেখানে 8K, তো বেশ ভালো রেজলিউশনে আমরা ভিডিও রেকর্ডিংয়ের পাচ্ছি এই মোবাইলে। এবং ক্যামেরার কোয়ালিটি বলতে গেলে এক কথায় তোমরা অসম কোয়ালিটির ক্যামেরা পাচ্ছ এই মোবাইলে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 5G, Wi-Fi 7 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.3 এবং ডুয়েল 4G ভোল্টি। এবার আমরা জেনে নিই এই ফোনের পারফরমেন্স কেমন, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর। এটা একটা 4nm অক্টোকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 3.2 GHz এবং এতে আমরা অ্যাড্রিনো 740 GPU পাচ্ছি। তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনের মাধ্যমে তোমরা যে কোনো ধরনের গেম একদম স্মুথলি খেলতে পারবে, মাল্টিটাস্কিং করতে পারবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না, একদম ল্যাগ ফ্রিভাবে তোমরা মোবাইলটাকে ইউজ করতে পারবে। এবং এই চিপসেটটা শুধু থাকছে এই ফোনে তা না, এছাড়াও এই ফোনে আমরা iQ Q1 সুপার কম্পিউটিং চিপ পেয়ে যাচ্ছি, যার ফলে তোমাদের মোবাইলের পারফরমেন্সটা আরও বেশি এনহ্যান্স হয়ে যাবে। মানে এই মোবাইলে গেম খেলার একটা আলাদাই এক্সপিরিয়েন্স আছে, মানে এই মোবাইলে তোমরা গেম খেলে অন্য লেভেলের মজা পাবে, মানে বেশ ভালো এই ফোনে গেম খেলা যাবে, মাল্টিটাস্কিং করা যাবে, একদম মোবাইলটাকে তোমরা যেরকম ইচ্ছা সেরকমভাবে ব্যবহার করতে পারবে, কোনো রকম কোনো সমস্যাই হবে না। এবং এই মোবাইলে তোমরা যদি বেশিক্ষণ গেম খেলো বা মোবাইলটাকে বেশি ইউজ করো, মোবাইলটা বেশি গরম হয়ে যায়, তো সেই গরমটাকে ঠান্ডা করার জন্য এই ফোনে আমরা 6K VC লিকুইড কুলিং সিস্টেম পেয়ে যাচ্ছি, যার ফলে মোবাইলের টেম্পারেচারটাও কিন্তু যথেষ্টই কন্ট্রোলে থাকবে। মোবাইলটা আপাতত 2টো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ। এই মোবাইলে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR5X এবং এতে আমরা UFS 4.0 স্টোরেজ টাইপ পাচ্ছি। মানে এখানে এক কথায় বলতে গেলে তোমরা এই ফোনে র্যাম এবং স্টোরেজ দুটোই যথেষ্ট ফাস্ট পাচ্ছ। মানে ফোনের পারফরমেন্স ওয়াইজ, ক্যামেরা ওয়াইজ, লুকস ওয়াইজ, ডিসপ্লে ওয়াইজ, চার্জিং স্পিড ওয়াইজ সব দিক থেকেই কিন্তু তোমরা বেস্ট জিনিসটা পাচ্ছ। মানে ফোনের কোয়ালিটি কিন্তু তোমরা যথেষ্টই ভালো পাচ্ছ। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের দামের দিকে। তো এই ফোনের 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 36,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 42,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই ফোনের 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 38,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 47 থেকে 48,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।